পরম তো অফিসে গেছে, ওর অফিসের কাজ শেষ হলে বাড়ি চলে আসবে। পরম এখন যদি পরম পরম করে চিৎকার চেঁচামেচি করে বাবা, তাহলে কে দায়িত্বটা নেবে আপনি বলুন তো? মা, আমি তো বুঝতে পারছি না এই ডাক্তারকে বাড়িতে রেখে আমাদের কি লাভটা হচ্ছে বলো তো? ওনার ট্রিটমেন্টে সবার তো উন্নতি হচ্ছেই না, উল্টো অবনতি হচ্ছে অনেক বেশি। আচ্ছা বাবা, পেশেন্টকে বাড়িতে রেখে উনি বেড়াতে চলে যাবেন, এটা তো উচিত কথা নয়। আচ্ছা তোমরা শুধু শুধু কেন এত, এমনও তো হতে পারে যে ডাক্তারবাবু নিজের মায়ের সঙ্গে দেখা করতে গেছেন। আপনি একদম ঠিক বলেছেন আঙ্কেল। আমি আমার মায়ের সাথেই দেখা করতে গিয়েছিলাম। মিসেস সেনগুপ্তার কিছু ভাইটাল মেডিসিন পাওয়া যাচ্ছিল না, সো আমার জান পাচানের কাছ থেকে আমি ওগুলো নিয়ে আনি। ও ইফ ইউ ডোন্ট মাইন্ড, ওনার মেডিসিন খাওয়ার টাইম হয়ে গেছে, তো ওনাকে নিয়ে যেতে পারি? এই দেখো, এতে আবার জিজ্ঞেস করার কি আছে? হ্যাঁ হ্যাঁ, যান যান যান। থ্যাংক ইউ। বড় বৌদি মেজ বৌদিকে কি ইশারা করছে? মিসেস সেনগুপ্তা, চলো। হ্যাঁ চলো চলো। এক্সকিউজ মি, চলো। তুমি অফিস থেকে এসছো তো, তোমাকে জামা বার করে দিই, তুমি জামা কাপড় ছেড়ে নাও। আমি রাতে আমার তিন্নি টান্নাটাকে পড়াতে বসাবো ভেবেছি আজকে, এলাম বাবা। এবার বোঝা যাবে ডাক্তার জবার সাথে গোপনে কি কথা বলে, তাহলে পরিষ্কার হয়ে যাবে লোকটা আদৌ পরম কিনা। এই তো পরম। পরম, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি তোমাকে না দেখতে পেয়ে কি টেনশন কর। মিসেস সেনগুপ্তা, আমি আপনার ডক্টর আর আপনি আমার পেশেন্ট। হ্যাঁ, আপনি ইধর বসুন বসুন। হ্যাঁ বসুন, ওয়েট, আমি আসছি। देखिए, আমি যেরকম যেরকম বলছি ऐसा আপনি ওষুধগুলো খাবেন, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, তুমি যেভাবে বলবে আমি ঠিক সেভাবেই খাবো। হ্যাঁ, আর এই দবাইগুলো সকালে এটা খাবে, হ্যাঁ, তারপর এটা দুপুরের দিকে একটা করে খাওয়ার পরে।